নিজের কি নিজের কি ত্রুটি খুঁজে পেলে তুমি? একটা ত্রুটি হচ্ছে আমি ডিস্টেন্স বুঝি না, যে কতটুকু ডিস্টেন্সে থেকে আমাকে কতটুকু লাউড হতে হবে বা কতটুকু নিচু গলায় কথা বলতে হবে। তো এটা আমার ফার্স্ট ফাইন্ডিং ছিল। দ্বিতীয়ত ফাইন্ডিং যেটা ছিল, আমার কাছে মনে হয় যে আমার শব্দ ভাণ্ডার মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলতে গেলে কমে যায়, তখন আমার মনে হয় যে আমি শব্দ খুঁজে বেড়াচ্ছি। তো এটার পর যেটা হয়েছে যে আমি প্রচুর বই পড়া আবার শুরু করেছি, বাংলা বই পড়া। মাঝখানে প্রচুর ইংরেজি বই পড়তাম, এখন বাংলা বই পড়া আবার শুরু করেছি, যাতে করে শব্দ ভাণ্ডারে শব্দের কমতি না হয়। আরেকটা হচ্ছে আমি মাঝে মাঝে একটু প্রেশার ফিল করলে একটু দ্রুত কথা বলা শুরু করি। তো এটা এখন আস্তে আস্তে আয়ত্ত আনার চেষ্টা করছি, যেটার জন্য আমার রেগুলার যে শো সেটাও আমাকে অনেকটা হেল্প করছে। আচ্ছা, আগে আমার মনে হচ্ছিল যখন আমি আয়েশার সাথে কথা বলতাম যে তখন একজন উপস্থাপক অভিনয়ে গিয়ে কিছু আনকমফোর্টেবল সিচুয়েশন ফেস করছে, এখন মনে হচ্ছে একজন অভিনেত্রী উপস্থাপনা করতে এসে কিছু আনকমফোর্টেবল সিচুয়েশন ফেস করছে। ব্যাপারটা কি ভাইস ভার্সা হয়ে গেল? অভিনয়টা বেশি আরামের জায়গা হয়ে গেল? এটা ডিপেন্ড করে আসলে। আমার কাছে যেটা মনে হয় যে যতক্ষণ পর্যন্ত একটা বিষয়কে আমি এনজয় করছি ততক্ষণ সেটা আমার জন্য খুব সহজ হয়। দ্য মোমেন্ট আই ফিল প্রেশারাইজড, আমি তখনই প্রচুর ভুল করতে থাকি, আমার কাছে তখন অনেক ডিফিকাল্ট মনে হয়। এবং এটা শুধুমাত্র অভিনয় উপস্থাপনা, এটা নাচের ক্ষেত্রেও হয় আমার, যে দেখা যাচ্ছে যে আমি খুবই প্রেশারের মধ্যে আছি, আমি হয়তো বা নাচের একটা স্টেপ, খুবই ইজি একটা স্টেপ হয়তো বা আমি ভুলে গেলাম, বা খুব অদ্ভুত একটা মিস্টেক আমি করলাম যেটা আসলে আমার থেকে এক্সপেক্টেড না। তো এটা আমার কাছে মনে হয় যে লাইফে রিল্যাক্স থাকাটা খুব জরুরি, এবং যাই করি না কেন সেটাকে আসলে এনজয় করাটা খুব জরুরি। আচ্ছা, এটা বড় পর্দার খবর শুনি, অলরেডি তোমার সিনেমা রিলিজ হয়েছে, এরপরে কোন কোন সিনেমা আমরা পাচ্ছি তোমার কাছে? একটা সিনেমায় পাইপলাইনে আছে, সেটা হচ্ছে প্রসূন রহমান ভাইয়ার শেকড়। শেকড় নিয়ে ভাইয়ের প্ল্যানটা আসলে অনেক বড়, যেহেতু আমরা প্রসূন রহমান ভাইয়াকে যারা চেনেন তারা সবাই জানেন যে ভাইয়া আসলে তার সিনেমাটাকে বানাই দেশের বাইরে মুক্তি দেওয়ার জন্য, মানে দেশের বাইরে উনি প্রথমে এটাকে নিয়ে ট্রাভেল করবেন। শেকড় নিয়েও ভাইয়ের প্ল্যান, আমি যতটুকু মনে পড়ে এটাই ছিল, যে ফার্স্টে এটা বাইরের দেশগুলোতে দেখানো হবে, তারপর এটা ঘুরে ফিরে বাংলাদেশে আসবে। তো আপাতত এটার কোনো প্রপার আপডেট আমি দিতে পারছি না, বাট যখন আসবে আশা করি বড়সড়ভাবেই আসবে। আচ্ছা, আমি কিন্তু জানি যে আয়েশা যে কোনো কাজ করতে গেলে সে খুবই সিনসিয়ার থাকে এবং যথেষ্ট সে হোমওয়ার্ক করে কাজটা নিয়ে। এখন পর্যন্ত যতগুলো ক্যারেক্টার প্লে করেছো, কোন ক্যারেক্টারের জন্য সবথেকে বেশি স্টাডি করতে হয়েছে? এখন পর্যন্ত নাকি এই মাসে যে কটি কাজ? না, এখন পর্যন্ত, একদম শুরু থেকে। সব থেকে বেশি এটা একটু বলাটা মুশকিল, কারণ এক একটা কাজের জন্য তো আসলে এক এক রকম সময় পেয়েছি। শেকড়ের জন্য যেমন স্টাডি করতে আমি পুরো 3 মাস সময় পেয়েছি, এখন পর্যন্ত কোনো কাজে এত বেশি সময় আমি পাইনি। তারপর সময় পেয়েছিলাম কাইজারের সাবা ক্যারেক্টারটির জন্য। দাগের ইরা চরিত্রটির জন্য কম সময় ছিল, কিন্তু যথেষ্ট ভালো সময়। নেক্সট ডোর নেইবারেও যতটুকু সময় রিমা আপু দিয়েছে দ্যাট ওয়াজ সাফিসিয়েন্ট এনাফ, মানে প্রায় 1.5 মাস।